অবশেষে আমার বাসার হোম ট্যুর করেই ফেললাম। অনেকেই তো বলেছিল যে আপু তোমার বাসার হোম ট্যুর কইরো প্লিজ, তোমার সম্পূর্ণ বাসাটা খুব ভালো করে দেখতে চাই, প্লিজ দেখায়ও। আমি যেহেতু প্রতিদিনই বাসার মধ্যে ভিডিও করে থাকি ওই জন্য আর আলাদা করে কোনো হোম ট্যুর করাই হয়নি। আসলে আমার বাসাটা একদম সিম্পল ছোটোখাটো একটা বাসা। প্রতিদিনের ভিডিওতে তো আমার বাসাটা আপনারা দেখেনি, তারপরেও আজ একটু ভালো করে দেখিয়ে দিলাম। সাথে বাসা ভাড়াটাও বলে দিয়েছি আর বাসার কিছু কাজও করে নিয়েছি। না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আমি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অনেকের রিকোয়েস্টে আজকের ভিডিওটি করেছি। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আল্লাহ পাক আপনাদের সবাইকে সুস্থ রাখছেন। আজ যেহেতু হোম ট্যুর করব ওই জন্যই আমার পুরো বাসাটা আগে সুন্দর করে গুছিয়ে নিয়েছি, বেডশিটটাও চেঞ্জ করেছি। এই যে এখন বালিশের কাভারটা খুলে নিচ্ছিলাম, মানে আগে যেই বেডশিটটা ছিল ওই বেডশিটটা উঠিয়ে নিয়েছি, ধুতে হবে, অনেক দিন হয়ে গেছে বিছানো ছিল। এই যে আরেকটা বেডশিট বিছিয়ে নিয়েছি, এখন এই যে বালিশের কাভারটাও লাগিয়ে নিচ্ছিলাম। আর এই বেডশিটটা কিন্তু একদম নতুনও না, পুরাতনই ধরতে গেলে, অনেক দিন ইউজ করেছি। এই যে আরও একবার বিছিয়ে নিচ্ছিলাম, দেখি কয়েকদিনের মধ্যেই নতুন বেডশিট কিনবো। আমার হাজব্যান্ড আবার হুট করেই বর্ডারে চলে গেছে, যার কারণে হচ্ছে কিনতে পারিনি। তবে সে আসলেই ভাবতেছি আগে বেডশিট কিনবো। আর সামনে যেহেতু ঈদ, নতুন বেড কভার তো লাগবেই, ওই জন্যই ভাবতেছি দেখি কয়েকটা কিনতে পারি নাকি। তো এই যে আমার সুন্দর খাটে লাল টুকটুকে একটা বিছানার চাদর বিছিয়ে নিয়েছি, দেখতে তো অনেক সুন্দর লাগতেছে মাশাল্লাহ। আমার এই বেডটা পছন্দ করে না এরকম মানুষ আমার মনে হয় খুব কমই আছে। অনেকেই দেখেছি আমাকে জিজ্ঞাসা করে আপু তোমার বেডটার দাম কত, তোমার বেডটা কি দিয়ে বানানো, কিভাবে কি, সব কিছু জানতে চাই আমার কাছে। আসলে এই বেডটা আমারও খুব পছন্দের একটা বেড, আমি খুবই পছন্দ করে বানিয়েছিলাম এটা। আর এই বেডটা হচ্ছে ডাইরেক্ট কেনা না, আমি হচ্ছে বানাতে দিয়েছিলাম ডিজাইন দেখিয়ে, তারপরে ওনারা বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে ফুল বক্স খাট, যার কারণে হচ্ছে আমাদের কথা মতোই উনি বানিয়ে দিয়েছে। আর 6 ফিট বাই 7 ফিটের একটা খাট এইটা। কালারটাও আমার পছন্দ মতো করা হয়েছে। আমার বাসার যতগুলো ফার্নিচার আছে সবগুলোই সেম কালার করেছি আমি। আর সবগুলো ফার্নিচারই হচ্ছে আমি বানিয়ে নিয়েছিলাম, শোরুমে যেয়ে ওনাকে আমি হচ্ছে অর্ডার করেছিলাম, তারপরে উনি বানিয়ে দিয়েছে। 10-15 দিন পরে হচ্ছে বাসায় এনেছি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করে আপু তোমার খাটটার প্রাইস কত, তোমার ডাইনিং টেবিলের প্রাইস কত, তোমার ড্রেসিং টেবিলের প্রাইস কত, তোমার ওয়ার্ড্রোবের প্রাইস কত, তোমার আলনাটের প্রাইস কত। অধিকাংশ মানুষই আমাকে জিজ্ঞাসা করেছে। আমি কমেন্টসগুলো রিপ্লাই করতে না পারলেও কমেন্টসগুলো কিন্তু ঠিকই দেখি। তবে সত্যি কথা বলতে ওইরকম এক্সাক্ট দাম আমার মনে নাই, যার কারণে আমি বলতে পারি না। আন্দাজে কি একটা বলবানে, পরে আপনারা এসে বলবেন আপু মিথ্যা বলো কেন, এই বলো ওই বলো, আমাদের আছে এত না অত না, ওই জন্যই আমি কিছু বলি না। তবে আমার এই ফার্নিচারগুলো 2 বছর আগে বানানো, যখন বাসায় আসি তার আগেই বানিয়ে এনেছিলাম। তখন মেবি খাটটা 16,000 কি 17,000 পড়েছিল। এখন আমার বিশ্বাস 20,000-এর নিচে এই খাটটা হবেই না। তবে এগুলা হচ্ছে ব্র্যান্ডেরও পাওয়া যায়, আমারটা ব্র্যান্ড না, আমারটা ওই যে মালয়েশিয়ান পার্টেক্স যেটা, ওইটা দিয়েই বানানো। তবে ব্র্যান্ডেরগুলা নিতে গেলে অনেক দাম পড়ে যাবে, 60, 70, 80 লাখেরও উপরে চলে যাবে। তবে যেহেতু আমি বাসা বাড়িতে ইউজ করব, টানাটানি করতে হবে অনেক, এই জন্য আমি এগুলাই বানিয়েছি, টানাটানি করতেও অনেক সুবিধা হবে। আর বিশেষ করে এই মালয়েশিয়ান বোর্ডের ফার্নিচারগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে, যার কারণে আমার বাসার সব কিছুই কিন্তু এই বোর্ডেরই। আমি এইগুলা বিয়ের আগেও ব্যবহার করেছি, যার কারণে বিয়ের পরেও আমি এগুলা দিয়েই বানিয়েছি। আর ড্রেসিং টেবিলের দামটা অনেকেই জানতে চেয়েছে, কিন্তু আমার দামটা একটুও মনে নাই। যেরকম খাটটা আনুমানিক বললাম, কিন্তু এই ড্রেসিং টেবিলের দামটা আমি বলতেই পারবো না, কারণ আমার মনেই নাই। আর খাটটার দামও কিন্তু আমি আন্দাজেই বলেছি, একদম শিওর না, মানে আনুমানিক বলেছি আর কি। তবে আমার এই খাটের সাথে একটা ম্যাট্রিক্স নেওয়া হয়েছিল, আর খাটের ভিতরের যেই চালিটা হবে ওইটা হচ্ছে আমার বোর্ডের, যার কারণে দামটাও একটু বেশি পড়েছিল। আচ্ছা একদিন আপনাদের দেখাবো তোষক উঠিয়ে, যে তোষকের নিচেই আমার এই খাটটা কীরকম। আর এই যে ড্রেসিং টেবিলের ডিজাইনটাও আমি দেখিয়ে দিয়েছিলাম, আর এই ডিজাইন তো অনলাইনে অ্যাভেলেবেল আছে। এই রিং ডিজাইনটা আমার খুব বেশি ভালো লাগে, যার কারণে আমার পুরো ফার্নিচারে আমি এই রিং ডিজাইনই করেছি, মানে একটা সেট করে ফেলেছি আর কি। অনেকে আবার আমার কাছে জানতে চাই এগুলা ব্যবহার করতে কেমন, ব্যবহার করতে কি ভালো, কাঠের গুলা ভালো হবে নাকি এগুলা ভালো হবে। ভাবতেছি এইটা নিয়ে আরো একটা ভিডিও করব। আজকের ভিডিওতে আর এগুলা বলতেছি না, অন্য একটা ভিডিওতে বলবো। তো কথা বলতে বলতে তো আমি বাসার অনেকগুলা কাজই করে নিয়েছি। বিশেষ করে আমার বাসা গোছাইতে, বাসা সাজাইতে অনেক বেশি ভালো লাগে, একটুও কষ্ট হয় না আমার। হয়তো খাটনি করার পর যখন ভালো একটা রেজাল্ট আসে তখন আর কষ্টকে কষ্টই মনে হয় না। ইদানিং আমার ভিডিওর কমেন্টস বক্সগুলো দেখলে আমার এত বেশি ভালো লাগতেছে, আপু তোমাকে অনেক বেশি ভালো লাগে, তোমার কথাগুলো শুনতে ভালো লাগে, তোমাকে দেখতেও অনেক ভালো লাগে, তোমার কাজগুলো আমাদের অনেক ভালো লাগে। এরকম সুন্দর সুন্দর কমেন্টস দেখতে পেলে কারই না ভালো লাগে বলেন তো। তবে আমাকে আপনারা এত বেশি ভালোবাসেন, যেটা দেখে আমারও অনেক বেশি ভালো লাগে। তবে মাঝে মধ্যে মনে হয় যে ভিডিও আজ করব না, কিন্তু যখন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টসগুলো দেখি তখন মনে হয় যে না, আপনাদেরকে আরও সুন্দর কিছু ভিডিও উপহার দিই।
আবার অনেকেই তো আছেন আমার ভিডিওর অপেক্ষা করেন, কমেন্টসে এসে বলেন আপু ভিডিও দিবা না, আপু ভিডিও দিবা না, অপেক্ষায় রইলাম, তাড়াতাড়ি ভিডিও দিও। আরো প্রশ্ন, আপু আরো বড় করে ভিডিও দিও, তোমার ভিডিও দেখতে অনেক বেশি ভালো লাগে। সত্যি কথা বলতে আপনাদের এত ভালোবাসা যে আমি কই রাখবো আমি বুঝতেছি না, তবে এত ভালোবাসা কি সারা জীবন থাকবে? যাই হোক, আপনাদের সুন্দর কমেন্টসে আমি ভিডিও করতে ইন্সপায়ার হই, যার কারণে আপনাদেরকে আমার অনেক বেশি ভালো লাগে। আচ্ছা, এখন কিছু হ্যাটার্সরা এসে বলতে পারে প্রতিদিন একই রকম ভিডিও করে দেখতে একটুও ভালো লাগে না। আচ্ছা ভাই, আমি প্রতিদিন বাসায় এই কাজগুলাই করে থাকি, আমি যেহেতু গৃহিণী মানুষ ওই জন্য আমি এইগুলাই শেয়ার করে থাকি। তবে আমাকে যারা ভালোবাসে তাদের কাছে এগুলো দেখতেও অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, কাজকর্ম কিছু করে নিয়েছি, ঘরটাও গুছিয়ে নিয়েছি হালকার উপরে, তারপরে যে হোম ট্যুর দিব এখন সব ভালো করে দেখিয়ে দিচ্ছিলাম। যাই হোক, এই যে এটা হচ্ছে আমাদের বেডরুম, মানে আমরা যেই রুমে থাকি এটা হচ্ছে সেই রুম। তবে আমার বাসায় অনেক ফার্নিচার নেই, যা আছে আলহামদুলিল্লাহ এইগুলো আমি একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আপনারা অনেক আগে থেকে যারা আমার ভিডিও দেখেন তারা দেখলেই বুঝতে পারবেন যে আমি বেডরুমটা একটু চেঞ্জ করেছি সবকিছু, মানে বেডরুমের ফার্নিচারগুলো একটু উলটপালট করেছি আর হালকার উপর একটু সাজিয়েও নিয়েছি। এই যে বেডরুম থেকে বের হয়ে আমাদের মেন দরজা, এটা এই দরজা দিয়ে হচ্ছে ভিতরে ঢুকতে হয়। তারপরে যে ডাইনিং স্পেস, তারপরে এই পাশে হচ্ছে ফ্রিজ রেখেছি, থালা বাসনের র্যাক রেখেছি একটা। আর এই রুমের সামনেই হচ্ছে আমাদের আরেকটা রুম, ওই যে দেখা যাচ্ছে ওই রুমের সাথে একটা বেলকনি আছে আর এই রুমের সাথে একটা টয়লেট আছে। মানে আমাদের হচ্ছে দুইটা রুম, একটা ডাইনিং রুম, একটা হচ্ছে রান্নাঘর, দুইটা টয়লেট আর এই যে বেসিং সাইড, এই যে এই পাশে এই যে এটা হচ্ছে বেসিং এরিয়া। আর এই জায়গাটা আমার এত বেশি ভালো লাগে, একদম খোলা পরিবেশে দাঁড়ানো যায় এইখানে। একদম বড় করে একটা জানালা করা আছে যেখানে দাঁড়ালে নিচের সব কিছু দেখা যায়। আর আমরা থাকি হচ্ছে 4 তলাতে, যার কারণে অনেক বেশি রোদ আসে আমাদের বাসাতে। তবে যাই হোক, ডান সাইডে কিন্তু একটা টয়লেট আর বাম সাইডে হচ্ছে আমার রান্নাঘর। আমার রান্নাঘরটা অনেক ছোটখাটো, আমি আগেও বলেছি এখনো বলছি, ওই জন্যই ভালো করে সাজাইতে পারি না। এতটুকু রান্নাঘরে বেশি জিনিসপত্র রাখলে আমার নড়াচড়া করতেও অনেক বেশি অসুবিধা হয়। তবে রান্নাঘরটা একটু অগোছালো আছে, রান্নাঘরে এখনো আসতে পারিনি, যার কারণে গুছাইতেও পারিনি, তারপরেও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে আমার আরেকটা রুম, আপনারা তো ভিডিওতে দেখেছেনই। আর এই যে এখানে একটা কৌটা রেখেছি দরজার সাথে লাগিয়ে, এটা হয়তো আপনারা খেয়াল করেছেন, আসলে বারবার বাতাস আসে আর দরজা লেগে যায়, ওই জন্যই রেখে দিয়েছি। এই যে এই রুমে বেশি কিছু নেই, এই রুমের সাথে বড় একটা দরজা আছে আর এই বড় দরজার সাথে একটা বড় ব্যালকনি আছে যেখানে একদম খোলামেলা সবকিছুই দেখা যায়। এই পরিবেশটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তবে এই ব্যালকনিতে আমাদের বেশি একটা আশাই পড়ে না, যেহেতু আমরা ওই রুমেতে থাকি, ওই রুমেই সবসময় থাকা পড়ে। এই রুমেও বেশি কিছু নাই, এই রুমে একটা ওয়ার্ড্রপ আছে আর একটা ফ্লোর বেড করে রেখেছি, নিচেই একটা আলনা আছে আর একটা সেলাই মেশিন রেখে দিয়েছি। আর ওই যে দরজার সাথে একটা চেয়ার রেখে দিয়েছি, যখন সেলাই করি তখন ওখান থেকে চেয়ারটা নিয়ে সেলাই করি আর কি। যাই হোক, এই হচ্ছে আমাদের ছোট্ট টোনাটুনির একটা সংসার। আর এই টোনাটুনির সংসারের ভিডিওগুলো আপনাদের কাছে দেখতে কেমন লাগে অবশ্যই সুন্দর একটা কমেন্টস করে জানিয়ে যাবেন। ভিডিও করতে করতে এখান দিয়ে যাচ্ছিলাম, হুট করে আমার চোখে পড়ে আমার এই র্যাকটা একদমই অগোছালো হয়ে আছে, তারপরেও কিন্তু আমি আগে ভিডিও করে নিয়েছিলাম। থালা বাসন রাখতে রাখতে 4 তলা বিল্ডিং বানিয়ে ফেলেছি, ভাবছি এখন একটু গুছিয়ে রাখবো। আসলে গুছিয়ে রাখলে দেখতেও অনেক সুন্দর লাগে যে কোনো জিনিসই, হোক সেটা কম দামি হোক সেটা অনেক দামি, যদি অগোছালো থাকে দেখতে কিন্তু অনেক খারাপ লাগে, আর যদি অনেক সুন্দর করে গোছানো থাকে দেখতেও অনেক সুন্দর লাগে। এই যে থালা বাসনগুলো এক এক করে সবগুলো সুন্দর করে গুছিয়ে রাখছি। আর এই যে উপর সাইডে অনেকগুলো ওষুধের কৌটা টোটা রেখে দিয়েছিলাম, ওইগুলাও এখন পরিষ্কার করে নিব। হাসানকে মাঝে মধ্যে যে কোনো কারণে ওষুধ খাওয়ানো হয়, সেই ওষুধটা কয়েকদিন খাওয়ানোর পর আমি হচ্ছে র্যাকের উপরে রেখে দিই, রাখতে রাখতে অনেকগুলা হয়ে গেছে, এখন এই যে ফেলে দিব। আমার এই ছোট্ট বাসাটার ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিলাম, আশা করছি আপনাদের কাছে দেখতে অনেক বেশি ভালো লেগেছে। তবে আমার বাসার কোনো কিছু একটু অগোছালো থাকলে আপনারা একটু ইগনোর করেন, কারণ আমার বাসায় ছোট্ট বাচ্চা আছে, আর ছোট্ট বাচ্চা থাকলে বাসার কি অবস্থা হয় আপনারা তো জানেনই। আর এই যে আমার এই থালা বাসনের র্যাকটাতে অনেক ধুলা পড়েছে, ভাবতেছি ধুবো করে ধোয়াই হচ্ছে না, তো ভাবলাম যে ঈদের আগে ধুয়েই ফেলবো। আসলে এই র্যাকটাতে রাখতে রাখতে অনেক জিনিসপত্র রেখে ফেলেছি, ওই জন্য আর ইচ্ছা করে না যে সবকিছু নামিয়ে আবার ধুয়ে শুকিয়ে আবার এনে আবার সবকিছু গুছিয়ে রাখি। তবে দেখি কয়েকদিনের ভিতরেই ধুবো ইনশাআল্লাহ, রোজার মাস এই জন্য আর বেশি গরজ দিচ্ছি না, কষ্ট হয়ে যাবে। যে ফ্রিজের উপরে এই ঝাঁপিটার মধ্যে কিন্তু অনেক ওষুধপত্র আছে, ওইগুলো একটু গুছিয়ে ফেলে টেলে দিব, যেগুলো লাগবে না ওগুলাই ফেলে দিব আর যেগুলো লাগবে ওগুলো রেখে দিব। এটা পরিষ্কার করতে এসে দেখি ফ্রিজের উপরে আবার ধুলা পড়েছে, তো ভাবলাম ধুলাটা একটু মুছে রাখি, আসলে দেখতে যেন কেমন দেখা যাচ্ছিল। আমার ফ্রিজটা অনেক বেশি বড়ও না আবার একদম ছোটও না, যার কারণে দেখা যায়। ও আর হ্যাঁ, আমাদের বাসা ভাড়াটা অনেকেই জানতে চেয়েছিলেন। আমাদের বাসা ভাড়া হচ্ছে 51
5500 টাকা। একটা আপু দেখি কমেন্টস করেছে, আপু তোমার বাসায় কি 2টা ফ্রিজ? আসলে আপনি কোথায় দেখছেন আমি বলতে পারবো না, তবে আমার বাসায় এই একটাই ফ্রিজ আর এই যে এই ফ্রিজটাই আমার বাসায় আছে। আর আমি সবসময় এই ফ্রিজটাই দেখিয়ে থাকি। এখন আপনি কোনটা দেখছেন আমি বলতে পারবো না, তবে আমি আরও একবার দেখিয়ে দিলাম, এইটা হচ্ছে আমার ফ্রিজ। ফ্রিজ পরিষ্কার করতে করতেই দেখি 12টা বেজে গেছে। আর 12টার দিকে হচ্ছে আমাদের দুধ দিতে আসে, মানে আমরা একজনের থেকে দুধ নিই, উনি হচ্ছে প্রতিদিন 12টার পরে এসে দিয়ে যায়। যেহেতু আমাদের এই বিল্ডিং এর সবাই দুধ নিই, সেই জন্য এখানে 2টা ব্যাগ ঝুলিয়ে রেখে দিয়েছি। এইখানে হচ্ছে খালি বোতল রেখে দেই আর উনি হচ্ছে ভরা বোতল রেখে যায়। এইখান থেকে আমরা হচ্ছে দুধগুলো নিয়ে যাই বাসায়। যাই হোক, খুব সুন্দর একটা টেকনিক আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। বাসায় এসেই তো আমি আগে ফ্রিজে রাখতেছিলাম দুধটা। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।